তো মদ খেয়ে আছে পুলিশ ইনটক্সিকেটেড অবস্থায়। আপনার নামটা কি? ওটা অফ করেন। আপনার নামটা কি? নামটা কি? নামটা কি? মান্ডি এই তো অফ করেন ওটা। এই তো মদ খেয়ে আছে, মদ খেয়ে আছে। আমি তো বলিনি। নাম 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 স্লোগান দাও সবাই। উনি বলেছে যে উনি এই বিষয়টা জানতেন না, উনি এফআইআর করবেন ওনার এগেন্সে। আমরা বলেছি আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করবো, কারণ ইতিপূর্বে কিছু ঘটনা থাকে সেটা চাপা পড়ে আমরা বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করবো। ওনারা মানে পুরো তদন্ত করে সেটার বিষয়ে শাস্তি দেবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করলে সেটাও ঠিক হবে। আমাদের কিন্তু এখানে এখনই করবে। এটা নাকি পার্সোনাল ম্যাটার, অন ডিউটি মদ খেয়ে এটা পার্সোনাল ম্যাটার। হ্যালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডিপার্টমেন্টাল স্টেপ না হবে। আমি বিইং এ আর্মি অফিসার আমি বলছি তোমরা চুপ করো। আমার বোনও ওনা নিজের পার্সোনাল বোন উনি করেছে। তো রিটেন দিয়েছে, আইসি সাহেব নিজে বলেছেন স্টেপ নেবে, ডিএসপি সাহেবও বলেছেন। ঠিক অর্থাৎ তোমরা হাত জোড় করে বলছি আমি বলছি আমার বোন হবে ভাই, আমার নিজের কল্যাণীতে আমি থাকি, আমার নিজের বোন। আমরা তো পোশাক পরে তোমাদের মতো এখানে পারবো না। আমি এখন ফিরছি, দেখলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে। তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো, তো আমিও নামলাম। তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে ধাক্কা দিতে যাচ্ছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন? তখন উনি বলছে কি হয়েছে, কি কেন, কি দরকার? আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন, আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন। এখানে জাস্টিসের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা, সারা দুনিয়া যেখানটায় লড়াই করছে জাস্টিসের জন্য, সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন। তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালেন। ওখানে যখন গাড়িতে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি, হ্যাঁ সুকুমার মান্ডি, হালিশহর থানায় কনস্টেবল। তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন? একজন ড্রাঙ্ক অফিসার, একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে, আপনারা এগুলো অ্যাপ্রিসিয়েট করেন? বলছে আমার কাছে লাইভ করা রয়েছে, উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার। তো আমার একটাই যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে? আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি?
যে গাড়িতে ছিলেন, যে অফিসার গাড়িতে ছিলেন, হ্যাঁ কর্মরত ছিলেন, হ্যাঁ উনিও পুলিশ, হ্যাঁ অন ড্রেস ছিলেন পুলিশ। উনি গাড়ির মধ্যে বসে বসে এই কথাগুলো বলছেন, যখন আমি ওনাকে সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কী করলেন, গাড়ি রানিংয়ে বেরিয়ে চলে গেলেন, ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে, রানিংয়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে ভাইরা সবাই এসে, যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কী হয়েছে, তখন ডিটেলসটা বললাম। যে পুলিশ অফিসার ড্রাঙ্ক ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে, তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন, তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না, কারণ ওনার গায়ে কোনো রকম, শুধুমাত্র আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন দিয়েছে এই কারণে, ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে। না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে পিটিয়ে সোজা করে দিতে। মদ খেয়ে আছে পুলিশ, ইনটক্সিকেটেড অবস্থায়। আপনার নামটা কি? ওটা অফ করেন। আপনার নামটা কি? নামটা কি? নামটা কি? মান্ডি এই তো অফ করেন ওটা। এই তো মদ খেয়ে আছে, মদ খেয়ে আছে। আমি তো বলিনি। স্লোগান দাও সবাই। উনি বলেছে যে উনি এই বিষয়টা জানতেন না, উনি এফআইআর করবেন ওনার এগেন্সে। আমরা বলেছি আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করবো, কারণ ইতিপূর্বে কিছু ঘটনা থাকে সেটা চাপা পড়ে, আমরা বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করবো। ওনারা মানে পুরো তদন্ত করে সেটার বিষয়ে শাস্তি দেবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করলে সেটাও ঠিক হবে। আমাদের কিন্তু এখানে আইনপূর্ণ এখনই করবে। বলেছে এটা নাকি পার্সোনাল ম্যাটার, অন ডিউটি মদ খেয়ে এটা পার্সোনাল ম্যাটার। হ্যালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডিপার্টমেন্টাল স্টেপ না হবে। আমি বিইং এ আর্মি অফিসার, আমি বলছি তোমরা চুপ করো। আমার বোনও, ওনার নিজের পার্সোনাল বোন, উনি তো রয়েছে। তো রিটেন দিয়েছে, আইসি সাহেব নিজে বলেছেন স্টেপ নেবে, ডিএসপি সাহেবও বলেছেন। ঠিক, অর্থাৎ তোমরা হাত জোড় করে বলছি আচ্ছা, আপনারা চিৎকার চেঁচামেচি নয়, উনিও করেছেন, অফিসার নয়, ভুল করছেন আপনারা। এবং আরে ও কনস্টেবল, ওর এগেইনস্টে অন ডিউটি তো ছিল। তোমরা একই জিনিস বলছো না, আপনারা বলেছেন তো। আমাদের দাবি তো ন্যায্য বিচার, বিচারটা ওনারা করবেন, ওনারা সেইভাবে প্রসেস করবেন। আমি বলছি আরে আমি বলছি আমার বোন, আরে ভাই আমার নিজের বোন, কল্যাণীতে আমি থাকি, আমার নিজের বোন।